আসসালামু আলাইকুম। আজকে আমরা পিএইচপি ফাইল ওপেন, ফাইল রিড, ফাইল ক্লোজ, ফাইল ক্রিয়েট, ফাইল রাইট নিয়ে আলোচনা করব। তার আগে বলে নেই, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কোডে চলে যাই। আমরা ফাইল হ্যান্ডলিংয়ের ফোল্ডারের মধ্যে ফাইল হ্যান্ডলিং ডট পিএইচপি নামে একটি পিএইচপি ফাইল নিলাম এবং টেস্ট ডট টিএক্সটি নামে আমরা একটি টেক্সট ফাইল নিলাম। টেস্ট ডট টিএক্সটি ফাইলে আমরা কিছু কোড লিখব। রাইট ক্লিক করে ওপেন করি নোটপ্যাড দ্বারা। এখানে আমরা মনির লিখলাম। এখন আমরা এই ফাইল হ্যান্ডলিংটি ভিজুয়াল স্টুডিও কোড দ্বারা ওপেন করব। আমরা পিএইচপি ব্লক নিলাম। নেওয়ার পরে আমরা এফ ওপেন করার জন্য এফ ওপেন ফাংশন নিলাম, যেটি দুইটি প্যারামিটার গ্রহণ করে। একটি ফাইলের নেম, আমাদের ফাইল নেম হলো টেক্সট ডট টিএক্সটি, যেটি রিকোয়ার্ড প্যারামিটার। আর একটি হলো অপশনাল প্যারামিটার। এক্ষেত্রে আমাদের রিকোয়ার্ড প্যারামিটার হিসেবেই হবে। আমাদের কোন মোডে হবে সেটা আমাদের এখানে বলে দিতে হবে। আমরা রিড মোডে নিলাম। আর এই ক্ষেত্রে আমরা কয়েকটা মোড আমরা এখানে কমেন্ট আউট করে এখানে দেখে নিই। আর আছে, আর প্লাস আছে, ডব্লিউ আছে, ডব্লিউ প্লাস আছে, এ আছে, এ প্লাস, এক্স, এক্স প্লাস। মোড এই 8টি মোড আছে। 8টি মোড নিয়ে আমরা একটু কথা বলে নিই। যদি আমরা মোড 8 দেই তাহলে ফাইলটি শুধু পড়ার জন্য খুলবে, ফাইল পয়েন্টার ফাইলের শুরুতে থাকবে। আর যদি আমরা আর প্লাস নেই তাহলে ফাইলটি পড়া ও লেখার জন্য খুলবে, ফাইল পয়েন্টার ফাইলের শুরুতে থাকবে। যদি আমরা ডব্লিউ দেই, ফাইল মোড যদি আমরা ডব্লিউ দেই শুধু লেখার জন্য খুলবে। যদি ফাইলটি খুঁজে না পায় তাহলে নতুন ফাইল তৈরি করার চেষ্টা করবে, ফাইল পয়েন্টার ফাইলের শুরুতে থাকবে। আমরা যদি ডব্লিউ প্লাস দিই মোডের মধ্যে, পড়া ও লেখার জন্য খুলবে। আর প্লাসের সাথে পার্থক্য হলো এই মোড নতুন ফাইল তৈরি করবে যদি ফাইলটি খুঁজে না পায়, আর ফাইল পয়েন্টার ফাইলের শুরুতে থাকবে। আমরা যদি মোড এ দিই শুধু লেখার জন্য খুলবে, ফাইল পয়েন্টার ফাইলের শুরুতে থাকবে, শেষে থাকবে, খুঁজে না পেলে নতুন ফাইল তৈরি করবে। আর যদি আমরা এ প্লাস দেই, ফাইল পড়া ও লেখার জন্য খুলবে, ফাইল পয়েন্টার ফাইলের শেষে থাকবে, খুঁজে না পেলে নতুন ফাইল তৈরি করবে। আমরা যদি এক্স ব্যবহার করি, লেখার জন্য খুলবে, ফাইল পয়েন্টার শুরুতে থাকবে, ফাইল আগে থেকে থাকলে ওয়ার্নিং দিবে, না থাকলে নতুন ফাইল তৈরি করবে। আর যদি আমরা এক্স প্লাস দেই তাহলে নতুন ফাইল তৈরি করবে এবং লেখা এবং পড়ার জন্য খুলবে। তো এখন আমরা এগুলোকে আমরা কেটে দিই। আমরা এখানে সেমিকোলন দিয়ে কোড শেষ করি। এখানে আমরা ফাইলের নাম দিই টেস্ট, যেহেতু আমাদের ফাইলের নাম টেস্ট ডট টিএক্সটি। আমরা এখানে একটি ভ্যারিয়েবল নিয়ে নিই, $, আওয়ার ফাইল। আমরা একটি ভ্যারিয়েবল নিয়ে নিলাম। যদি আমাদের ফাইলটি খুঁজে না পায় তাহলে আমরা অর ফাংশন ব্যবহার করি, তাহলে আমাদেরকে এরর শো করবে, আমাদের একটি মেসেজ শো করবে, ফাইল নট ফাউন্ড।
পিএইচপিতে কোনো কিছু প্রিন্ট করতে গেলে ইকো ব্যবহার করতে হয়, আমরা ইকো ব্যবহার করি। ফাইল রিড করতে হবে, ফাইল এফ রিড দিয়ে আমরা যে ভ্যারিয়েবলটা নিলাম সেই ভ্যারিয়েবলের নামটা দিয়ে দিই। ভ্যারিয়েবল নামটা দেওয়ার পরে আমরা বলে দিব ফাইল সাইজ, কারণ পুরো ফাইলটি আমরা রিড করবে। ফাইল সাইজ দিয়ে তার মধ্যে আমরা ফাইলের নামটা আমরা দিয়ে দিব। test.txt এবং আমরা এই কোডকে, এই লাইনকে আমরা সেমিকোলন দ্বারা শেষ করব এবং আমাদের কাজ শেষে এই ফাইলটি আমরা ক্লোজ করে দিব। ফাইল ক্লোজ। লেখার পরে আমরা ফাইলের নামটি এই ফাইলটি আমরা যেটি ভ্যারিয়েবলের মধ্যে আমরা রেখেছি ভ্যারিয়েবলের নামটা আমরা এখানে দিয়ে দিব এবং আমরা শেষ সেমিকোলন দিয়ে কোডকে শেষ করব। আমরা এখন ব্রাউজারে চলে যাব। আমরা ফাইল হ্যান্ডলিং এ যাব। দেখুন আমাদের ফাইল রিড করছে। এখন আমরা এই ফাইলটি আমরা দেখে আসি test.txt তে আমাদের কি আছে। আমরা একটু আগেও দেখে আসছি যে কি আছে। নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এখন মনির আছে। এখন যদি আমরা মনি রোজা মান দিয়ে সেভ করে আসি, আমরা ব্রাউজারে যাই, রিফ্রেশ করি, দেখুন আমাদের ফাইলটা রিড করে দেখাচ্ছে। এখন যদি আমরা এই ফাইলের মধ্যে এখানে আর প্লাস করে দিই, সেভ করি, আমরা আর প্লাস দিতে পারি, এখানে আমরা অন্যান্যগুলোও দিতে পারি। আমরা মোড আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, আমাদের প্রয়োজন মতো আমরা মোড ব্যবহার করি। এখন আমরা দেখব কিভাবে একটি ফাইল ক্রিয়েট করতে হয়। এই কোডগুলোকে আমরা কমেন্ট আউট করে রাখি। আমরা ফাইল ক্রিয়েট করার জন্য আমরা কোড লিখি আওয়ার ফাইল এফ ওপেন, আমরা এখানে আমরা যে নামে আমরা ফাইল করতে চাই সেই নামটা দিই, t.txt দিই এবং যেহেতু রাইট করব আমরা সেটা আমরা শুধু w দিয়ে দিব। আমরা কোডকে শেষ করি। দেখুন এখানে আমরা আর দিয়েছিলাম আর এখানে শুধু w দিলাম, যেহেতু আমরা মোড আমরা একটি ফাইল ক্রিয়েট করব। রাইট যদি ফাইল না থাকে তাহলে w দিলে, না থাকলে আমাদের নতুন একটি ফাইল ক্রিয়েট হবে। আমরা সেভ দিলাম। এখন যদি আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে যে আমরা দেখুন আমাদের এখানে কোনো ফাইল নেই। আমরা একটু দেখে আসি ফাইলে, এখানে টি নামে কোনো ফাইল নেই। আমরা যখন ব্রাউজারকে এফ ফাইল পিএসপি ফাইলকে আমরা ওপেন করব, রিফ্রেশ করি, আমরা এখন দেখুন আমাদের টি নামে একটি ফাইল ক্রিয়েট হয়েছে। আমরা এখন রাইট করা দেখব এবং ওভার রাইট করা দেখব। আমরা কোডে চলে আসলাম। যদি আমাদের এই কোডটাকে আমরা আবার কপি করে নিয়ে আসি, যদি ফাইলটি থাকে তাহলে রাইট করার জন্যই করবে, অথবা ফাইলটি না থাকলে ফাইল নট ফাউন্ড শো করবে। এরপর আমরা ফাইল লেখার জন্য আমরা টেক্সট নেওয়ার জন্য আমরা এখানে টেক্সট নামে ভ্যারিয়েবল নেই, বা আমরা কন্টেন্ট নামে ভ্যারিয়েবল নিতে পারি। এর মধ্যে আমরা যা
লিখতে চাই সেটা আমরা এখানে বলে দেই। মনির জামান মনির আমরা নিউ লাইনের জন্য আমরা একটা ফাংশন নিয়ে নিলাম। এখন আমরা রাইট করার জন্য এফ রাইট ফাংশন নিলাম। আমরা কোডটাকে শেষ করি। এইখানে কোড যাবে এবং কি যাবে, এই ভ্যারিয়েবলটা যাবে। সর্বশেষ আমরা ফাইলটাকে ক্লোজ করে দেব। আমরা যদি আরও কোড লিখতে চাই, আরও লাইন নিতে চাই, সেক্ষেত্রে আমরা আরও এখান থেকে নিতে পারি টেক্সট এবং ফাইল রাইট। এখানে আমরা জেড নিলাম, এখানে খায়ের নিলাম, আমরা সেভ দিই। সেভ দিয়ে আমরা ব্রাউজারে চলে যাই। ব্রাউজারকে রিফ্রেশ করে আমরা এন্টার বাটন। এখন আমরা আমাদের ফাইলে চলে যাব, ফোল্ডারে চলে যেয়ে দেখি আমাদের টি ফাইলটি ওপেন করে দেখি। এখন আমাদের মনিরুজ্জামান মনির একটি, তারপরে জেড, তারপরে খায়ের, তিনটি লেখাই আমাদের হয়েছে। আমরা যদি এখন লেখাকে ওভার রাইট করতে চাই সেক্ষেত্রে আমাদের কোড হবে। আমরা কোডে চলে যাই। এখন আমরা কিন্তু টেক্সট ফাইলে নেই, আমরা পিএইচপি ফাইলে আছি। পিএইচপি ফাইলের ভিতরে যদি আমরা এখান থেকে আমরা ওই ফাইলকে ওভার রাইট করতে পারবো। এখান থেকে আমরা যদি এ বি সি করে দিলাম, সেভ দিলাম। আমরা কিন্তু টেক্সট ফাইলে নাই, আমরা আছি ফাইল হ্যান্ডলিং ডট পিএইচপি ফাইলে। সেভ দিয়ে আমরা ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে যে আমরা এই ফাইলটিকে ওপেন করলাম। এখন আমরা আমাদের টি ডট টেক্সট ফাইলে চলে যাব। নোটপ্যাড দিয়ে আমরা ওপেন করলাম, দেখুন আমাদের এ বি সি হয়ে গেছে। পূর্বে আমাদের ছিল মনিরুজ্জামান মনির, জেড, খায়ের, এগুলো রিপ্লেস হয়ে ওভার রাইট হয়ে আমাদের নতুনভাবে কোড হয়েছে। আমাদের পিএইচপিতে আমাদের কোনো ফাইল আছে কিনা তা যাচাই করার জন্য আমরা ফাইল এক্সিস্ট নামে একটি ফাংশন ব্যবহার করতে পারি। সেটি আমরা দেখে আসি। আমরা কোডে চলে যাই। আমরা এই সমস্ত কোডগুলোকে আমরা ডিলিট করে দিই। আমরা ইফ এলস ফাংশন লিখব। ইফ file exists quotation mark
জ্যাম্পের মধ্যে একটি php.ini ফাইল আছে কিনা তা চেক করি। যদি ফাইলটি পায় তাহলে ইকো করবে। ইয়েস, ফাইল এক্সিস্টস। আর যদি না পায় তাহলে আমাদের নট অ্যাভেলেবল দেখাবে বা নট এক্সিস্টস। আমরা সেভ দিব, সেভ দিয়ে এই কোডটাকে কপি করে আমরা চলে যাব সি ড্রাইভের জ্যাম্পের মধ্যে, htdocs এর মধ্যে। এইখানে আমরা একটি পিএইচপি ফাইল ক্রিয়েট করব। exist file.php, এটাকে আমরা ভিজুয়াল স্টুডিও কোড দ্বারা ওপেন করব। এখানে আমরা পেস্ট করব, সেভ করব। এখন আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে যেয়ে আমরা সরাসরি এইখান থেকে ফাইলটিকে কল করব। exist file, yes file exists। দেখুন yes file exists। এখন যদি আমরা এটাকে আমরা ফাইলের নামটা একটু চেঞ্জ করে দিই, 00 দিই, সেভ দিই, ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ করি, দেখুন নট এক্সিস্ট শো করছে। এইভাবে আমরা অন্যান্য ফাইল আমরা চেক করতে পারবো। এখন যদি চাই আমরা যে আমরা একটু আগে যে ফাইলে কাজ করলাম সেই ফাইলটি এক্সিস্ট কিনা সেটা আমরা দেখতে পারি। যেখানে আমরা কোড লিখেছিলাম পূর্বে, আমরা এই ফাইলটি ক্লোজ করে দিই। আমরা এই ফাইলে কোড লিখেছিলাম ফাইল হ্যান্ডেলিং। আমরা এই ক্ষেত্রে এই ডিরেকশনে না, এটা এই ফাইল হ্যান্ডেলিংয়ের মধ্যেই আমরা একটু দেখে আসি। আমাদের ফাইল হ্যান্ডেলিং ফোল্ডারের মধ্যে আমাদের t.txt ফাইলটি আছে। যেহেতু আমরা ফাইল হ্যান্ডেলিংয়ের মধ্যে কোড লিখছি সেহেতু আমাদের প্রথম ফাইলটি হবে এই সেম ডিরেক্টরি, যেহেতু আমাদের আর স্ল্যাশ দিতে হবে না। এই ক্ষেত্রে আমরা এতগুলো বাদ দিয়ে জাস্ট শুধু ফাইলের নামটা যদি আমরা দিয়ে দিই t.txt, আমরা সেভ দিই, ব্রাউজারে এসে যদি আমরা রিফ্রেশ করি দেখুন আমাদেরকে ইয়েস ফাইল এক্সিস্ট শো করছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।